নারী দেহের অন্যতম গুরুত্বপূর্ণ যে দুটো হরমোন রয়েছে সেটা হচ্ছে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো এই এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনে কোনো কারণে ভারসাম্যহীনতা দেখা গেলে সেটা নারী দেহে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। ভারসাম্যহীনতা বলতে আমরা বুঝি উচ্চমাত্রার এস্ট্রোজেন বা নিম্নমাত্রার এস্ট্রোজেনের উৎপত্তি। তো উচ্চমাত্রার এস্ট্রোজেনের কারণে যেসব সমস্যা সৃষ্টি হয় সেগুলো হচ্ছে শরীর ফুলে যাওয়া, শরীরে পানি জমে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, ব্রণ ওঠা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, দুর্বল লাগা, মাথা ব্যথা এবং স্তনে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা। তো এই উপসর্গগুলো যদি আমরা দেখি বা এই লক্ষণগুলো যদি আমরা দেখি তখন আমরা বুঝতে পারবো যে ওই নারীর দেহে এস্ট্রোজেন যে হরমোনটা সেটা উচ্চমাত্রায় উৎপন্ন হচ্ছে এবং এই কারণেই তার দেহে এই ধরনের পরিবর্তনগুলো আসছে এবং এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো সৃষ্টি হচ্ছে। আবার নিম্নমাত্রার এস্ট্রোজেন থাকাটাও কিন্তু এক ধরনের ভারসাম্যহীনতা, অর্থাৎ ভারসাম্যতাটা সেখানেও কিন্তু রক্ষা হয় না। তো নিম্নমাত্রার এস্ট্রোজেনের কারণে আমরা কি দেখতে পাই, কি সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে এনজাইমের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। নিম্নমাত্রার এস্ট্রোজেন যদি একটা নারীর দেহে থাকে তখন ওই নারীর দেহের এনজাইমগুলো কিন্তু সঠিকভাবে কাজ করতে সক্ষম হয় না এবং এই এনজাইমের স্বাভাবিক কাজকর্মগুলোতে ব্যাঘাত ঘটে। আর এই এনজাইমের সঠিক কাজকর্ম বা স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটার ফলে আহার, চিন্তা, ঘুম, পরিপাক ইত্যাদি যে জৈবিক কাজগুলো রয়েছে বা দেহের অভ্যন্তরে যেসব কাজ সাধিত হয় সেগুলোতে ব্যাঘাত ঘটে। অনুভব ক্ষমতা কমে যেতে পারে, অর্থাৎ নিম্নমাত্রার এস্ট্রোজেনের উৎপত্তি কিন্তু অনুভব ক্ষমতাটা কমিয়ে দেয়। এর কারণ হচ্ছে এটা আমাদের দেহের বিভিন্ন ধরনের এনজাইমের কার্যক্ষমতা বা কার্যকারিতা কমিয়ে দেয় এবং এর কারণে আমাদের অনুভব ক্ষমতাটাও কমে যেতে থাকে। আর অনুভব ক্ষমতা কমে গেলে দেখা যায় একটা মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ে বা তাদের মনোযোগে বিঘ্ন ঘটে ইত্যাদি ধরনের সমস্যার সৃষ্টি হয়। নিম্নমাত্রার এস্ট্রোজেন আরেকটা যেটা সমস্যা সৃষ্টি করে সেটা হচ্ছে নিম্নমাত্রার এস্ট্রোজেনের কারণে কিন্তু ত্বক শুষ্ক হয়ে যেতে থাকে এবং এই ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ঘটনাটা কিন্তু নারীর প্রজনন তন্ত্রের মধ্যেও দেখা যায়, অর্থাৎ নারীর প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ শুষ্ক হয়ে যেতে থাকে যেটা তার প্রজননিক সমস্যাটাকে আরও বাড়িয়ে তোলে। এছাড়া মাথা ব্যথা, মাইগ্রেন এবং আতঙ্কগ্রস্ত থাকা ইত্যাদি আচরণগত পরিবর্তনও নিম্নমাত্রার এস্ট্রোজেনের কারণে আমরা একটা নারীর দেহে দেখে থাকতে পারি। তো এই এস্ট্রোজেন সংক্রান্ত যে ভারসাম্যতা এটাতে ব্যাঘাত ঘটে কিভাবে? এটাতে ব্যাঘাত ঘটে মূলত একটা নারীর দেহে যখন এস্ট্রোজেন সঠিকভাবে উৎপন্ন হতে পারে না বা উচ্চমাত্রার এস্ট্রোজেন উৎপন্ন হয় বা নিম্নমাত্রার এস্ট্রোজেন উৎপন্ন হয় তখন এই ভারসাম্যতাটা ব্যাঘাত ঘটে এবং এর কারণ হিসেবে কিন্তু কেমোথেরাপি সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কেমোথেরাপি নিলে কিন্তু নিম্নমাত্রার এস্ট্রোজেন উৎপন্ন হয়, অর্থাৎ এস্ট্রোজেনের ভারসাম্যতাটা রক্ষা হয় না, এস্ট্রোজেনের ভারসাম্যহীনতা দেখা যায়।